যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন। হীরা এমনি হয় না, অনেক পথ পার হয়ে হীরা দামি হীরা হয়। স্বর্ণ এমনে তেমনে স্বর্ণ হয় না, কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয়, তারপরে সেটার দাম 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মানুষ কিনছে। যদি আগুনে পুরা না হয়, যদি শোয়া না হয়, যদি গালি না শুনেন, যদি বদনামের শিকার না হন, যদি আঘাতের শিকার না হন, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। একটা বান্দার প্ল্যানিং আর একটা আল্লাহর প্ল্যানিং। বলেন কয় প্ল্যানিং? আপনার বিবেক জ্ঞান দিয়ে বলুন তো কোন প্ল্যানিংটা সাকসেস হবে? কোন প্ল্যানিং এ কল্যাণ? জোরে বলি, কোন প্ল্যানিং এ কল্যাণ? কোন প্ল্যানিং এর মধ্যে উত্তম আছে? কোন প্ল্যানিং এর মধ্যে সুখ আছে? আল্লাহর। এই শব্দটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। একটা আপনার আমার আমাদের পরিকল্পনা, আর একটা আমাদের রবের পরিকল্পনা। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আরো জোরে বলেন। একটা আমাদের চিন্তা আর একটা রবের চিন্তা, একটা আমাদের সিদ্ধান্ত আর একটা রবের সিদ্ধান্ত, একটা আমাদের ডিজাইন আর একটা রবের করা ডিজাইন। সুবহানাল্লাহ। কল্যাণ কোনটাতে? রব যেটাতে। উত্তম কোনটা? রব যেটা পছন্দ করেছেন। ভালো কোনটা হবে? রব যেটা পছন্দ করেছেন। সেজন্য আজকে একটা কথা মাথায় এবং মনে বসাই ফেলুন, জীবন চলার পথে কখনো যদি আপনার পছন্দ মতো, আপনার দোয়া মতো কোনো কিছু পান, তাহলে অবশ্যই রবের দরবারে শুকরিয়া সিজদা করবেন। রব আপনার দোয়া কবুল করে নিয়েছে, আপনি যা চেয়েছেন আপনাকে তা দিয়েছে। আর যদি কখনো দেখেন রব্বুল আলামিনের দরবারে বারবার চাওয়ার পরও রব আপনাকে সেই জিনিসটাই দিচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন, যে স্বপ্ন আপনি পূরণ হওয়া আশা করছেন সেটা রব কোনোভাবেই দিচ্ছে না, তাহলে বুঝবেন আপনার এটা আপনার জন্য কল্যাণকর হবে না বলেই রব সেটা আপনাকে দিয়ে ক্ষতির মধ্যে ফেলতে চাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যদি রবের দরবারে দোয়া কবুল হয়ে যায়, শুকরিয়া 1000 বার। যদি রবের দরবারে দোয়া কবুল না হয়, মন ছোট করবেন না। আপনি আপনার মনকে বলবেন, আমার রবের প্ল্যানিং সবচাইতে উত্তম প্ল্যানিং, আর রবের প্ল্যানিং নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নাই, আপনার নাই, আমাদের কারো নাই।